উত্তরপ্রদেশের বরেলিতে আলা হজরত দরগায় যাওয়ার পথে মাদ্রাসার ছাত্রদের ওপর হামলার অভিযোগ উঠে এসেছে। এই ঘটনায় ছাত্রদের জোরপূর্বক ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করা হয় এবং সেই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করা হয়, যেখানে হ্যাশট্যাগ জয় শ্রীরাম লেখা ছিল। ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ধর্মীয় অসহিষ্ণুতার আরেকটি উদাহরণ হিসেবে বিতর্কের জন্ম দেয়। হামলার শিকার ছাত্ররা জানিয়েছে, তারা দরগার উদ্দেশ্যে যাওয়ার পথে কিছু ব্যক্তি তাদের পথ আটকে দাঁড়ায়। অভিযুক্তরা তাদের শারীরিকভাবে নিগ্রহ করে এবং তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করে। হামলাকারীরা এই ঘটনার ভিডিও করে এবং তা ইনস্টাগ্রামে আপলোড করে, যা আরও উত্তেজনা সৃষ্টি করে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসন বিষয়টির তদন্তে নেমেছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে এবং তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বরেলি সহ উত্তরপ্রদেশে এর আগেও ধর্মীয় বিদ্বেষমূলক হামলার অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই একই ধরনের আরেকটি ঘটনায় ধর্মীয় ভিত্তিতে একদল মানুষকে হেনস্থা করা হয়েছিল। মাদ্রাসার ছাত্রদের উপর হামলার ঘটনাটি সেই ধারাবাহিকতারই অংশ বলে অনেকেই মনে করছেন। সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনার ফলে সমাজে ভয় এবং বিভাজন আরও বাড়তে পারে। স্থানীয় ধর্মীয় নেতারা এবং মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অভিযুক্তদের দ্রুত শাস্তি প্রদানের দাবি তুলেছে। এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মানবাধিকার কর্মীরা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন, যেন ধর্মীয় বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের জন্য দাবি জানানো হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বরেলি এবং আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের ভূমিকা এবং দোষীদের শাস্তি কেমন হয় তা এখন দেখার বিষয়।